আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, আমি আজকে আপনাদের কাছে প্রভাষক লিখিত পরীক্ষার 18তম লিখিত পরীক্ষার প্রভাষক নিবন্ধনের আরবি প্রভাষকের প্রশ্ন পর্যালোচনা করে দেখাবো। আমি প্রিভিয়াস একটা প্রশ্ন পর্যালোচনা করেছি, যেটা নতুন সিলেবাসের ভিত্তিতে ছিল না, কিন্তু এখন এনটিআরসি সম্পূর্ণ নতুন সিলেবাসের ভিত্তিতে আপনাদের 18তম শিক্ষক নিবন্ধন আরবি প্রভাষক এবং সহকারী মৌলবী প্রত্যেকটা প্রশ্নই ওনারা পুরোপুরি চেঞ্জ করে ফেলেছেন। নতুন আঙ্গিকে পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেজন্য আমি আপনাদের কাছে সিলেবাস এবং প্রশ্ন নমুনা নিয়ে চলে এসেছি। দেখুন, এখানে 5টা সাবজেক্ট থাকবে, যেখানে কোরআন, হাদিস, ফিকা, আরবি প্রথম পত্র এবং আরবি ব্যাকরণ থাকবে। আরবি প্রত্যেকটা সাবজেক্টের জন্য 20 মার্ক করে ভাগ করে দেওয়া আছে। কোরআনের জন্য 20 মার্ক থাকবে, যেখানে সিলেবাস দেওয়া আছে সূরা নিসা, সূরা তাওবা, সূরাতুন নূর এবং সূরাতুল ইয়াসিন এবং হুজরাত। যেখান থেকে অনুবাদ 2টা থেকে যে কোনো একটা অনুবাদের দিতে হবে এবং প্রশ্ন থাকবে ওখানে আয়াতের আয়াত সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে 2টা থেকে 2টারই উত্তর দিতে হবে। এবং সবথেকে বড় যেটা টপিক আমার কাছে মনে হলো যে তাহকিক আগে ছিল না, বাট এখন তাহকিক দিয়েছেন, কিন্তু আপনাদের সবাইকে তাহকিক খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর যদি আপনারা চান তাহকিক আপনারা অনেকেই তাহকিক পারেন না, যদি এটা হয়ে থাকে যে আপনাদের কোনো তাহকিকের জন্য আমার কোনো হেল্প লাগবে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আপনারা কমেন্ট করতে পারেন। আমাকে আপনারা কমেন্টে জানিয়ে দিতে পারেন যে আপনাদের অবশ্যই তাহকিক শেখানোর জন্য কোনো একটা সহজে তাহকিক শেখানোর জন্য কোনো কৌশল দেওয়ার জন্য অবশ্যই আমি দেবো ইনশাল্লাহ। তাহকিক 6টা থেকে 4টা দিতে হবে, আর এটা কোরআনের মধ্যে। আর দেখুন, হাদিসে এবার আমরা চলে যাই। হাদিসেও 20 মার্ক নির্ধারণ করা হয়েছে, যেখানে সিলেবাস কিতাবুল ইমান, কিতাবুস সলাত, কিতাবুস জাকাত, কিতাবুস সাওম এবং কিতাবুল মাগাজি। যেখানে অনুবাদ 2টির মধ্যে থেকে একটি অনুবাদ দিতে হবে এবং অনুবাদ হাদিসের সংশ্লিষ্ট একটি প্রশ্নের মধ্যে একটির উত্তরই দিতে হবে। একটা প্রশ্নই থাকবে, একটারই উত্তর দিতে হবে। আর হাদিসে আরেকটা জিনিস যেটা থাকবে, তাশকিল। একটা হাদিস দেওয়া থাকবে, যেখানে হাদিসের যে জবর দেওয়া থাকবে না, সেখানে আমাদের যে জবরটা অ্যাড করে দিতে হবে। আর তাহকিক সেম 6টা থেকে 4টা তাহকিক দিতে হবে। এই জন্য আপনারা এখন থেকে তাহকিক প্র্যাকটিস করা শুরু করুন, কারণ প্রত্যেকটা সাবজেক্টেই তাহকিক দেওয়া আছে। তাহকিকের জন্য 8 মার্ক কোরআন হাদিসেই 8 মার্ক নির্ধারণ করা হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি ফিকায়। ফিকার মধ্যে দেখুন, আমাদের যেই জিনিসটা ভালো করে পড়তে হবে, কিতাবুল হজ, কিতাবুল নিকা, কিতাবুল বুয়ুত, আল কিতাবুল জিহাদ, এই প্রত্যেকটা চ্যাপ্টারে আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। কিন্তু এখানে প্রশ্নগুলো অবশ্যই আরবিতে লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে আমাদের বড় প্রশ্ন, যেভাবে আলিম পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্নের সাথে খুব লেজ লাগানো থাকে, কিন্তু এই পরীক্ষাগুলোতে ওইরকম লেজ থাকবে না, হয়তো 2-1টা থাকবে না। যেমন ধরেন হজ কাকে বলে, হজ কার কার উপর ওয়াজিব, তারপর সাফা মারা, সাই করা, কি এই ধরনের কিছু কোশ্চেন আসবে, যেগুলো শর্ট প্রশ্নের মধ্যেই পড়ে। আর প্রশ্নগুলো অবশ্যই আমাদেরকে আরবিতে লিখতে হবে। আর প্রশ্নগুলো নোট করে পড়লেই বেশি ভালো হয়। যদি আপনাদের কারো নোটের প্রয়োজন হয়, অবশ্যই আমাকে আপনারা জানাবেন, আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে নোট। কারণ আমি আমার স্টুডেন্টদেরকেও নোট করে পড়াচ্ছি এবং আমি নোট করেই পড়াই, চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে নোট দেওয়ার জন্য। এরপরে দেখুন, আরবি ভাষা মানে আরবি সাহিত্য, যেটা সেখান থেকে 20 মার্ক নির্ধারণ করা হয়েছে। তার জন্য গদ্যাংশের অনুবাদ 2টা থেকে একটি অনুবাদ দিতে হবে। প্রত্যেকটাতেই 5 মার্ক করে নির্ধারণ করা হয়েছে। এবং গদ্যাংশ থেকে শুধুমাত্র অনুবাদ আসবে, পদ্যাংশের আসবে ব্যাখ্যা। এই জন্য আমাদেরকে অবশ্যই শুধু ব্যাখ্যা পড়লে হবে না, কারণ পদ্যাংশের এখানে যদিও আপনাকে অনুবাদের কথা বলা হয়নি, কিন্তু আমরা যদি অনুবাদগুলো নাই পড়ি, তাহলে আমরা বুঝতেই পারবো না যে আসলে ব্যাখ্যার মধ্যে কী এসেছে। ব্যাখ্যার অনুবাদটা আমরা না বুঝতে পারলে ব্যাখ্যাটা আমরা অ্যান্সার করবো কীভাবে? অবশ্যই আমাদেরকে পদ্যাংশের অনুবাদগুলো পড়ে নিতে হবে। আর প্রিয় বন্ধুরা, আপনারা যখন অনুবাদগুলো পড়বেন, অবশ্যই অনুবাদগুলো শব্দে শব্দে পড়ার চেষ্টা করবেন। যেমন কোরআনের অনুবাদ বলেন, হাদিসের অনুবাদ বলেন। দেখুন, গদ্যাংশের অনুবাদ 2টি থেকে একটি দেওয়ার প্রয়োজন আছে এবং দিতে হবে। আর পদ্যাংশের ব্যাখ্যা 2টি থেকে একটির আরবিতে ব্যাখ্যা দিতে হবে, ব্যাখ্যাটা অবশ্যই আরবি লিখতে হবে। এরপর দেখুন, তাশকিল
হয়তো তাশকিল আসতে পারে, যেমন হচ্ছে আপনার হরকত অ্যাড করার জন্য, অথবা শূন্যস্থান পূরণ আসবে। একটি থেকে একটির উত্তর দিতে হবে, যেখানে 5 মার্ক থাকবে। একটি হচ্ছে অনেক বড়ই অনুচ্ছেদ আকারে হচ্ছে শূন্যস্থান দেওয়া থাকবে। এরপর দেখুন হেওয়ার এবং অনুচ্ছেদ। অনুচ্ছেদ বলতে ফাকরা অথবা হেওয়ার, দুই বন্ধুর মধ্যে কথোপকথন থাকবে। অথবা দেখুন ইমলাউল ফারাগ, যেটা বলা হয় শূন্যস্থান, এই সবগুলো আসতে পারে। তাহলে এখানেও 5 মার্ক নির্ধারণ করা হয়েছে। আমি হচ্ছে আপনাদেরকে গদ্যাংশগুলো দেখিয়ে দিচ্ছি। গদ্যাংশের সিলেবাস, যেটা হচ্ছে খুতবাতু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম লি আউয়ালুল জুমআতি ফি মসজিদুল কুবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম খুতবা মসজিদে কুবার মধ্যে। এরপর হচ্ছে আল ইমসার ওয়াল হুকমুল আরাবিয়া, আর হচ্ছে খুতবাতু তারিক বিন জিয়াদ, গনিউ আল ফাকিরু লিল মুতাফাল্লুতিন তনি। আচ্ছা, মুতাফালুতিন। আচ্ছা, এই আসলে আল গানিউ আল ফকির, গরিব এবং মানে দরিদ্র এবং ধনীর মধ্যে হচ্ছে পার্থক্য বোঝানো হয়েছে। আর নাজমু, যেটা হচ্ছে গিয়া পদ্যাংশ বলা হয়। এখানে দেখুন পদ্যাংশ হচ্ছে যেটা সিলেবাস দেওয়া আছে, মিন কাসিদাতুল ইমরুল কায়েস, ইমরুল কায়েসের কবিতা। এরপর হচ্ছে কাসিদাতুল কাব বিন জাহিরের কবিতা নির্ধারণ করা আছে। তারপরে দেখুন লিল ফাম্মুলিল মুআল্লিমুল আহমদ শৌকি, আহমদ শৌকি শিক্ষক হিসেবে আহমদ শৌকির গুরুত্ব এবং অসফুল রাবিউলিল বুখতারিও। আর দেখুন এখানে হচ্ছে এই নাজম পদ্যাংশগুলো নির্ধারণ করা হয়েছে। আর যেখানে আমি হচ্ছে নিচেরটা পড়িনি কখনো, যেখানে হচ্ছে বুখারি না বুখতারি বুঝতে পারছি না। যাই হোক, আপনারা দেখুন আরবি ব্যাকরণ, যেটা আরবি ব্যাকরণে কি নির্ধারণ করা হয়েছে। আরবি ব্যাকরণের জন্য 20 মার্ক নির্ধারণ করা হয়েছে, যেখানে কাওয়ায়েদ যাচাই 7টি থেকে 5টির উত্তর দিতে হবে। এখানে খুব কঠিনও আসবে না, কারণ হচ্ছে যেহেতু কাওয়ায়েদ যাচাই ক্লাস 6 থেকে প্রত্যেকটা ক্লাসেই কাওয়ায়েদ যাচাই দেওয়া আছে একদম আলিম পর্যন্ত, তা আশা করছি খুব কঠিন আসবে না। আর এখানে আপনাদের চিন্তার কোনো কারণে এবং ভয়েরও কোনো কারণে, যেহেতু হচ্ছে আপনাদের কাওয়ায়েদ যাচাই 7টা থেকে 5টার উত্তর দিতে হবে, 5টা 5 মার্ক। তারপরে দেখুন বাক্যশুদ্ধি, যেটা আছে সেখানে হচ্ছে 7টি থেকে 5টি উত্তর দিতে হবে। আর অনুবাদ বাংলা থেকে আরবি লিখতে হবে, একটি অনুচ্ছেদের মতো অনুবাদ আসবে, যেখানে হচ্ছে 2টা থেকে 1টা অনুবাদ দিতে হবে, সেখানেও 5 মার্ক নির্ধারণ করা আছে। এবং সর্বশেষ সেটাতে দরখাস্ত অথবা পত্র লিখুন, সেখানেও হচ্ছে 2টি থেকে 1টির উত্তর দিতে হবে। তো আশা করছি বন্ধুরা আপনারা সবাই হচ্ছে সিলেবাসটি খুব ভালো করে বুঝতে পেরেছেন এবং দেখেছেন। আর আপনারা যদি হচ্ছে সুন্দর করে গুছিয়ে নোট করে পড়ার চেষ্টা করেন, অবশ্যই ইনশাল্লাহ আপনারা আশা করি খুব ভালো কিছু করতে পারবেন। আর যদি ভালো পজিশনে, যেমন হচ্ছে ভালো পরীক্ষা দিয়ে 1st, 2nd, 3rd এবং হচ্ছে সেরা 10-এর মধ্যে থাকা যায়, তাহলে অবশ্যই আপনাদের পছন্দের কোনো স্কুল মাদ্রাসায় আপনারা হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা আপনাদের 100% থাকবে। সো আশা করছি আপনারা সবাই খুব ভালো করে পড়াশোনা করবেন। আপনাদের যদি কারো নোটের কোনো প্রয়োজন হয়, যে নোটেরই প্রয়োজন হবে, অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।